জঙ্গলে প্রবেশ করতেই হাতি, হরিণ, বাইসন, গন্ডার সহ সবকিছুর দেখা মিলছে। 25শে ডিসেম্বর বড়দিন থেকে চিলাপাতা জঙ্গল সাফারিতে ভিড় বাড়ছে পর্যটকদের। গন্ডার, হাতি, বাইসন, হরিণ, ময়ূর সহ সবকিছুর দেখা মিলছে জঙ্গল সাফারিতে প্রতিনিয়ত। তবে বড়দিনের দিন জঙ্গল সাফারি খোলা রাখায় খুশি পর্যটন ব্যবসায়ী সহ পর্যটকেরা। সব মিলিয়ে জমজমাট চিলাপাতা। ডুয়ার্সে আসা, ডুয়ার্সে ঘোরা, কি বলবেন, কতটা অনুভূতি, কেমন লাগছে? আমরা তো ডুয়ার্সেরই লোক, সব সময় ডুয়ার্স আমাদের মনের আত্মার মধ্যে আছে। তাই নতুনভাবে মানে যখনই দেখি তখনই নতুন লাগে, এত দেখি তাও নতুন লাগে। জঙ্গলটা ঘন জঙ্গল ঘুরছেন, পাশাপাশি কেমন লাগছে, কি কি দেখলেন? হ্যাঁ, ঘন জঙ্গলে আস্তে আস্তে দেখলাম একটা সম্বর, দেখলাম যে দুটো বাইসন দেখা যাচ্ছে। আর এটা তো পুরো লাকের উপর ডিপেন্ড করে না, তাই দেখতে পেলে ভালো, না হলেও ঠিক আছে। জঙ্গলে এমনিই ভালো লাগে। মানুষকে কি বলবেন না ঘুরতে আসতে? হ্যাঁ, অবশ্যই জঙ্গলে আসুন, জঙ্গলকে রক্ষা করুন। ঘোরার পাশাপাশি জঙ্গলকে রক্ষা করার কথাও ভাবতে হবে আমাদের। আপনি কোথা থেকে আসেন, আর নাম কি? আমি কুচবিহার থেকে আসছি, আমার নাম অর্পিতা গুহ। কাকা, যে চিলাপাতা সাফারি করলেন, কি কি দেখলেন এবং কি দেখছেন? চিলাপাতা সাফারি করতে এসে যেটা অভিজ্ঞতা হলো, সবার সঙ্গে মিলিতভাবে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে বাইসন দেখলাম, ময়ূর দেখলাম, ময়ূরী দেখলাম, সুন্দর সাজানো ফরেস্ট, এবং হোর্ডিং দেখার ইচ্ছা ছিল, হয়ে ওঠেনি এখনো। দেখি যদি আবার দেখি না, সাম্বার দেখছে। হ্যাঁ, ঠিক আছে। আর সবচেয়ে যেটা খারাপ বিষয় হলো যে এইখানে যে ফরেস্টটা ছিল এবারকার বন্যায়, সেটাকে কীভাবে গ্রাসল্যান্ড না যে গ্রাসল্যান্ড ছিল, সেটা এবারকার বন্যায় খুব ক্ষতি হয়েছে। তার ফলে অনেক মানুষ গ্রাসল্যান্ড আর দেখতে পারবে না, এটা একটা দুঃখের বিষয়। যাই হোক, এবার সাফারিটা আমাদের সবাই মিলে ভালোই হচ্ছে। পরিবার নিয়ে আসেন? সবার 3 পরিবার আমরা একত্রিত হয়ে আসছি। কোথা থেকে আসেন? আমরা আসছি কুচবিহার, ধূপগুড়ি, মাথাভাঙ্গা, দিনহাটা। আপনার নাম? আমার নাম অনুকূল বোস।